Good morning. Hello everyone. Welcome back to my another vlog. This is Fauji Lifestyle. সবাই কি অবস্থায় আছেন, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি, সেফটি আছি। তো এখন আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি মেয়ের টিফিন বানানোর জন্য। তো এখন বাজে 5:30। তো ঘুম থেকে উঠে প্রথমে ঘুম ভাঙছিল না, সেই জন্য এক কাপ চা করে নিয়ে বসে গেছি। হাজব্যান্ডও ওয়াকিং করে এসে লিকার চা খাচ্ছিল, দুজন মিলে খাচ্ছিলাম আর গল্প করছিলাম। তারপরে কিচেন চলে গেলাম। তারপরে চানার ডাল বানাবো আজকে পনির দিয়ে, সেই জন্য চানাটাকে সেদ্ধ বসিয়ে দিলাম। এদিকে মেয়ে টিফিনটাকেও প্যাক করে নিলাম। আজকে মেয়ের টিফিনে বেশি কিছু বানাইনি, ম্যাঙ্গো দিয়েছি আর একটা কেক দিয়েছি আর কুরকুরে দিয়েছি, মেয়ের ফেভারিট স্ন্যাক্স আইটেম। তারপরে মেয়েকে ঘুম থেকে উঠিয়ে মেয়েকে ব্রেকফাস্ট করালাম। ব্রেকফাস্ট করানোর পরে ড্রেস পরিয়ে দিলাম। এরপরে চুলটাকে বেঁধে দিয়েছিল। আমি প্রতিদিনই যেটা করি, লাস্টে চুলটাকে বেঁধে দিই। তো এখন মেয়ে চুলটাকে বেঁধে দেবো। তারপরে টিফিনগুলোকে, পানির বোতলগুলোকে, এখনও পানির বোতলে পানি ভরা হয়নি, পানি ভরে নেব। তারপরে বেগে সব কিছু গুছিয়ে মেয়েকে বাসে তুলে দিয়ে আসবো। আজকে মেয়েকে বললাম পরোটা নিয়ে যেতে, মেয়ে বলছে পরোটা নিয়ে যাবো না, কালকে আমি কেক নিয়ে এসেছি। রাতে যখন ওর বাপি চিকেন আনতে গিয়েছিলো, তখন বাপির সঙ্গে গিয়েছিলো, তুই কেকটা নিয়ে এসেছিলো, বলছে ওটাই আমি নিয়ে যাবো। আমি বললাম ম্যাম ডাকবে, নিয়ে যেও না, মানা আছে টিফিনে বাইরের খাবার নিয়ে যেতে। কিন্তু কথা শুনলো না, বললো তাহলে স্কুল যাব না আমি। ভাবলাম স্কুল যাবে না, তাহলে দিই, সেই জন্য দিয়ে দিলাম। এরপরে মেয়েকে ক্রিমটা মুখে মাখিয়ে দিলাম, কারণ আজকে একটু রোদের তাপ বেশি আছে, সকাল থেকেই গরমটা পড়েছে। তো মেয়েকে এখন আমি বাসে তুলে দিয়ে যাবো, টাইম হয়ে গেছে। দেখো 7:10 আজকে বাস এসছে, 5 মিনিট লেট করেছে। তো মেয়ে স্কুল চলে গেল এখন। এরপরে আমি রুমে এসে চানা পনির বানাবো আর সয়াবিন, আলু, গাজর, বিনস, বেগুন দিয়ে একটা মিক্স সবজি বানাবো। তো আমি প্রথমেই চানাটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে, এখন মশলাটা করে নিচ্ছি। পেঁয়াজটা, টমেটোটা কেটে নেব, মশলা অলরেডি করা আছে আমার। তো পেঁয়াজটা আমি প্রথমে কেটে নিচ্ছি, তারপরে টমেটোটা কেটে নেব। তো একটাই ঝামেলা সকালবেলা, এখানকার পেঁয়াজ এত ঝাল, সকালবেলাতেই পেঁয়াজ কাটতে গেলে 2 চোখ দিয়ে পানি চলে আসবে, মনে হবে কান্না করছে। তারপরে আমার পেঁয়াজটা দেখো কাটা হয়ে গেল। এখন আমি টমেটোটা ভালো করে ধুয়ে নেব, ধুয়ে টমেটোটাও কেটে নেব। আর এখানকার এখনকার টমেটো চেরি টমেটো এত সুন্দর না, দেখো টমেটোগুলো সাইজে ছোট ছোট চেরির মতো, কিন্তু এত সুন্দর রান্নাতে কালার দিচ্ছে আর এত সুন্দর টেস্ট, দারুণ সুন্দর এখনকার টমেটোগুলো। মাঝে একটা টমেটো পাওয়া যাচ্ছিল মোটা মোটা, কিন্তু কোনো স্বাদ ছিল না আর গলতে প্রচণ্ড টাইম লাগছিল। তা আমার সবজি কাটা কমপ্লিট হয়ে গেল। এখন আমি পনিরটা কেটে নিচ্ছি, কারণ পনিরটা কেটে আমি পনিরটা ভেজে নেব। তারপরে আমি একদিকে চানার ডালটা মশলা বসিয়ে দিয়েছি, একদিকে মশলা হচ্ছে আর একদিকে পনিরটা আমি ভেজে নিই, কেন হালকা ভেজে নিলে একটু টেস্ট হবে খেতে, সেই জন্য আমি হালকা পনিরটা এখন ভেজে নিচ্ছি। তারপরে বাকি রান্নাগুলো করব। এদিকে চানার মশলাটা আমার রেডি হয়ে গিয়েছে। দেখো টমাটোগুলো কত সুন্দর গললে একটা কালার এসছে, লাল, মনে হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, কিন্তু আমি সত্যি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিইনি। টমাটোগুলো এত সুন্দর, যেদিন থেকে নিয়ে এসছে প্রায় শেষের দিকে, আজকে আর 2টো আছে। আমি ওর বাপিকে বললাম আবার যে দোকান থেকে নিয়ে এসছো ওইখান থেকেই টমাটোটা নিয়ে এসো, এত সুন্দর টমাটো কি বলবো। তা মশলাটা হয়ে গিয়েছে, এরপরে আমি সেদ্ধ করা চানার ডালটা দিয়ে দিলাম ওর মধ্যে। এখন হালকা আছে 4-5 মিনিট কষাবো, তারপরে পনিরটা আমি অ্যাড করব। পুরো মশলাটা যখন চানার সঙ্গে মিক্সড হবে, ফ্লেভারটা একটা স্মেল আসবে, তারপরে আমি পনিরটা অ্যাড করব। এদিকে আমি নিজের জন্য আজকে রুটি বানাবো, সাদা রুটি, কেননা রোদের যা টেম্পারেচার, হাতে জেলি পরোটা খাওয়া ঠিক নয়, শরীরের পক্ষেও ভালো নয়। তা হাজব্যান্ড তো কর্নফ্লেক্স খাবে, ওর দুধ গরম বসিয়ে দিয়েছি। কর্নফ্লেক্সটা আমি ময়দাটা ভিজিয়ে নিই, তারপরে কর্নফ্লেক্সটা ভিজিয়ে দেবো। স্নানে ঢুকেছে, স্নান থেকে বেরোলে তারপর রেডি হয়ে ব্রেকফাস্ট করে ডিউটি চলে যাবে। এদিকে আমার ময়দাটা ভেজানো কমপ্লিট হয়ে গেল।
তারপরে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে, শুধু চানাটা একটু 1 মিনিট 2 মিনিট মতো হবে। আমি থালাটা ধুয়ে নিই, তারপরে নামিয়ে ওর মধ্যে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তা যে থালাগুলোতে আমি ওই প্রেসার কুকারে সেদ্ধ করেছি, তারপরে যে থালা বাটিগুলো মশলা পাতি কেটে রেখে দিয়েছিলাম, সেই সব থালা বাটিগুলো আমি স্নান করার আগেই ধুয়ে নিচ্ছি, কেননা না ধুলে আবার ব্রেকফাস্ট করে ধুতে হবে। তো এখন আমার হাতে টাইম আছে, সেই জন্য আমি ধুয়ে নিচ্ছি। এদিকে আমার চানাটাও রেডি হয়ে গেছে, আর সয়াবিনটা এখনও হচ্ছে, এখনও হয়নি, টাইম লাগবে। আমি স্নান করে তখন নামিয়ে নেব, হালকা আঁচে বসিয়ে দিয়ে যাব, তাহলে সয়াবিনটা হয়ে যাবে। এদিকে কাপড়গুলোকে আমি নিয়ে চলে এসেছি মেলার জন্য। আমার স্নান হয়ে গিয়েছে, স্নান করে কাপড়গুলোকে নিয়ে চলে এলাম। তা হাজব্যান্ড কাপড়গুলো ধুয়ে দিয়ে গিয়েছিল, দেখছিল আমি রান্না করছিলাম, একটু হেল্প করে দিয়ে গেল। তা এখন আমি কাপড়গুলোকে মেলে দিই, কিন্তু রোদের প্রচণ্ড তাপ আজকে, কি বলবো। এখন 8টা 10 বাজে বন্ধুরা। এখন রোদের এতটা টেম্পারেচার, জানি না পুরো দিন কী হতে চলেছে। তা আমি কাপড়গুলো ফটাফট মেলে নিই। কাপড়টা মেলতে আমার মোটামুটি 8-9 মিনিট মতো টাইম লেগেছে। তা 8-9 মিনিটে পুরো আমাকে ঘামিয়ে দিল। রুমে গিয়ে পানি খেলাম। তা এই 8-9 মিনিটে এত রোদের টেম্পারেচার, তাহলে জানি না সারাদিন কী হতে চলেছে আজকে। তো আমার কাপড়গুলো মেলা কমপ্লিট হয়ে গেল, রুমে এলাম, পানি খেলাম, তারপরে 5 মিনিট বসলাম, তারপরে আবার চা বানালাম নিজের জন্য, আর সাদা রুটি আর সয়াবিন আলুর সবজি। এত গরম লাগছিল, তো ভাবছিলাম চা খাবো না, কিন্তু আমার চা একটা নেশা, খেতেই হবে। সকালে বানিয়েছিলাম একবার, তা সেটা শেষ হয়ে গেছে, সেই জন্য আবার বানালাম। তো এখন আমি ব্রেকফাস্টটা করছি। অনেক দিন পরে সয়াবিন আলুর তরকারি করলাম। সয়াবিন আলুর তরকারিটা দারুণ সুন্দর টেস্ট হয়েছিল। তা আমার মেয়েও সয়াবিন পছন্দ করে, আমিও পছন্দ করি, হাজব্যান্ডও পছন্দ করে। সয়াবিন দারুণই ভালো লাগে আমাদের 3 জনকে। সেই জন্য আজকে ভাবলাম যে ঘরে মিক্স সবজি আছে, তা সয়াবিনই বানিয়ে দিই। তো গরমে রুটিটা আমি খাই। একবার করে মনে হচ্ছিল বানাবো না, ময়দা মাখানোর পরে ও যে এতটা রোদের টেম্পারেচার, রুটি খাবো না। দেখছি ক্লাসে যাব অনেকক্ষণ, কী খাবো, কী খেয়ে যাবো, ম্যাগি, সে তো ফাস্টফুড না খাওয়াই উচিত। দেখছি রুটিই বানাই, হেলদি। এখানকার সবাই রুটিই খায়। আমি তো প্রথম রুটি খেতেই পছন্দ করতাম না, কিন্তু এখানে এসে রুটি খাওয়া শিখেছি, টক দই খাওয়া শিখেছি। তো আমি ফটাফট ব্রেকফাস্টটা করে নিই। আর একটাই প্রবলেম, কারণ আমি আবার এই দুবারা ভুল করেছি, কেননা ফ্যান চালিয়ে কথা বলছিলাম, ফের দুবার আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। কি করব, ভুলে গেলে কিছু তো করার নেই, ভুলের মাসুল তো নিজেকেই সামলাতে হবে। হ্যাঁ, জেলি রুটি খেতে কারোরই ভাল লাগে না। 5 বার 5 রকম বানানো হয়, মানে 7 দিন সপ্তাহে 7 রকম জেনে বানানো হয়, তাহলে তো আরও ভালো হয়। তা আমি যতটুকু পারি আমার মেয়েকে, হাজব্যান্ডকে করে দেওয়ার চেষ্টা করি, কিন্তু আমার হাজব্যান্ড তো খেতে চায় না। এখন আমি রেডি হয়ে গেছি, ক্লাসে যাব। তোমার দেখায় রোদের তাপটা, দেখো প্রচণ্ড রোদ। ওড়নাটা নিয়ে আসি। শুকিয়ে গেছে। তো আমি এখন ক্লাসে যাব, সেই জন্য রেডি হচ্ছি। বাইরে থেকে ওড়নাটা তুলে নিয়ে চলে এলাম। 10 মিনিটে দেখো পুরো শুকিয়ে গেছে, এতটা রোদের তাপ। তখন আমি পুরো মুখ চোখে বেঁধে নিচ্ছি ওড়নাটা ভালো করে, কেননা এত রোদের তাপ না, পুরো স্কিন ব্ল্যাক করে দেবে। 10 মিনিটেই পুরো স্কিনকে লাল করে দেবে। সেই জন্য আমি নিজেকে সেফটি রাখার জন্য ভালোভাবে ওড়নাটাকে নিয়ে নিলাম। এরপরে ঘরে তালাটা লাগিয়ে আমি ক্লাসে যাব। আমার রান্না হয়ে গেল, লাঞ্চ নিয়ে বসে গেছি। এই হচ্ছে সয়াবিন আলু গাজর দিয়ে একটা তরকারি, আর চানা পনির, আর একটু চিকেনের গ্রেভি আছে,
কেন কালকে হাজব্যান্ড নিয়ে এসেছিলো, 1 পিস মাংস ছিল, সেটা মেখে দিলাম। কালকে রাতে হাজব্যান্ড নিয়ে এসেছিলো, প্রচণ্ড ঠান্ডা করছিল, সেই জন্য কিনা চিকেন নিয়ে এসেছিলো, দিয়ে খেয়েছে, আমি খাইনি, উনি খেয়েছে। তো 1 পিস ছিল, সেটা মেখে দিলাম। গ্রেভিটা আমি একটু দেখি টেস্ট করে আজকে। তো আমরা এখন লাঞ্চটা করে নিই, প্রচণ্ড খিদে লেগেছে। তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, বাই বাই। তোমার রান্না হয়ে গেল, লাঞ্চ নিয়ে বসে গেছি। এই হচ্ছে সয়াবিন, আলু, গাজর দিয়ে একটা তরকারি আর চানা পনির, আর একটু চিকেনের গ্রেভি আছে। কেন কালকে হাজব্যান্ড নিয়ে এসেছিলো, 1 পিস মাংস ছিল, সেটা মেখে দিলাম। কালকে রাতে হাজব্যান্ড নিয়ে এসেছিলো, প্রচণ্ড ঠান্ডা করছিল, সেই জন্য কিনা চিকেন নিয়ে এসেছিলো, দিয়ে খেয়েছে, আমি খাইনি, উনি খেয়েছে। তো 1 পিস ছিল, সেটা মেখে দিলাম। গ্রেভিটা আমি একটু দেখি টেস্ট করে আজকে। তো আমরা এখন লাঞ্চটা করে নিই, প্রচণ্ড খিদে লেগেছে। তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, বাই বাই। মেয়ে লাঞ্চ করতে লেগে গেছে, আমিও খেয়ে নিই। গুড ইভিনিং বন্ধুরা, এখন 5টা 47 বাজছে। আমি রেডি হলাম, হাজব্যান্ডকে বললাম একটু মার্কেটে নিয়ে চলো, মেয়ের কালকে ফ্রাইডে, কালকে ওয়েডনেসডে আছে, সাদা শ্যুজ লাগবে। আমার আগের সপ্তাহে মনে ছিল না যে শ্যুজটা ওর একটু টাইট হচ্ছে, মানে মেয়ে যখন পায়ে ভরছে কষ্ট হচ্ছে ওর, সেই জন্য একটু নতুন নিতে হবে। তো ওর বাপিকে আমার সেদিন বাজার গিয়েছিলাম, মনেই একদম মাথাতে ছিল না যে মেয়ের শ্যুজ নিতে হবে। আর কালকে আজকে শ্যুজ ধুতে যাচ্ছি, তখনই মনে পড়লো যে মেয়ের শ্যুজ তো হবে না, কি করব। ওর বাপি বললো রেডি হও, তোমাকে আমি নামিয়ে দেবো, তুমি নিয়ে নেবে, তারপরে আবার তোমাকে এনে বাড়িতে দিয়ে যাবো। হঠাৎ ফোন এলো, এখনই যেতে হবে, আধা ঘন্টা কাজ আছে। তো কী করবো, রেডি হয়ে চা নিয়ে বসলাম, খাচ্ছি। এখন আধা ঘন্টা কাজ সেরে আসুন, তারপর আমাদেরকে নিয়ে যাবো। এটির নাম ফৌজ, যে ফৌজের ওয়াইফ সে জানে। রেডি হয়েও কোনো জায়গা যাওয়ার, যতক্ষণ না সেখানে পৌঁছানো যাবে ততক্ষণ মানে কনফার্ম নয় সেই জায়গা যাচ্ছি। আমি চাটা খেয়ে নিই, আধা ঘন্টা হবে না 1 ঘন্টা হবে 2 ঘন্টা হবে কোনো জানি না, যাওয়া হবেই না। দেখি যাওয়া হবে কি না হবে, তোমাদেরকে তো জানাচ্ছি। এখন আমি চাটা খেয়ে নিই। আর বাইরে দেখো প্রচণ্ড রোদ, 5:30 এই 5:45 ওয়েদার দেখো, পুরো রোদে ভরা। আর এখানে মূলোর বীজগুলোকে আছে, আমাকে ছাড়াতে হবে, এখনো ছাড়ানো হয়নি। বীজগুলো তুলে রেখে দিয়েছি, ওগুলো ছাড়িয়ে নেব। ফাইনালি যাওয়া হচ্ছে। হাজব্যান্ড 2 ঘন্টা পর এলো, 7:20 বাড়ি এলো, তারপরে তখন বেরোলাম। মার্কেট যেতে 7:30 বেজে গেছে। কেন বাড়ি থেকে মার্কেট বেশি দূর নয়, যে দোকানটায় সবসময় তো বাচ্চাদের স্কুল ড্রেস, জুতো, শ্যুজ পাওয়া যায়, ঘর থেকে মোটামুটি 8-9 মিনিট মতো টাইম লাগে। তা মেয়ে যাচ্ছে দেখো, আর আমি যাই মার্কেটে, তারপর মেয়ের শ্যুজটা কিনে নিয়ে আসি। তো মার্কেট থেকে এখন বাড়ি ফিরছি, সমস্ত কাজকর্ম মিটিয়ে ফুচকা টুচকা খাওয়ার পরে এখন ফাইনালি বাড়ি ফিরছি। তো আজকের ভিডিওটা এইখানেই বাড়ি যেতে যেতে এন্ড করছি। যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সেফটি থেকো। কাল দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম।